কাহিনী হচ্ছে মেহেদী হাসান আমার স্বামী আশিকুর হোসেনের কাছ থেকে 45 লক্ষ টাকা নিয়েছে ব্যবসা করার জন্য। তো ব্যবসা করার জন্য নেওয়ার পরে সে টাকাটা ফেরত দিচ্ছে না। তখন আমার স্বামী আশিকুর হোসেন ওর নামে মামলা দেওয়ার কথা বলে, মেহেদী হাসানকে বলার পরে সে মানে এটা শোনার পর সে আর দেরি করেনি, সে তার আগে গিয়ে শাহবাগ থানা থেকে আমার হাজবেন্ডের নামে নতুন মামলা করে মামলা করে পেন্ডিং মামলা করে তারপরে যে দীর্ঘ 1 বছর যাবৎ সে জেল থাকতেছে। যখনই একটা মানে উকিল দিয়ে তার জামিন করাই, আবার আরেকটা মামলা দিয়ে তাকে অ্যারেস্ট করে কারাগারে রেখে দেয়। এভাবে চলছে, 5-6টা মামলা হয়ে গেছে অলরেডি। এখন সে তো কাশিমপুর আছে, আমার স্বামী আশিকুর হোসেন, সে ওখানে চরমভাবে অসুস্থ হয়ে পড়তেছে। আর আমি বাহিরে আমার ছেলেকে নিয়ে খুবই অসহায় হয়ে পড়ছি, কারণ আমার স্বামী আশিকুর হোসেনের ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ হয়ে গেছে। এখন আমি একা, কারণ আমি তো চাকরিজীবী না, আমি তো গৃহিণী। এখন আমি অসহায় হয়ে পড়েছি। সরকারের কাছে আমার দাবি, আমার স্বামী আশিকুর হোসেনের নিঃশর্ত মুক্তি চাই, ন্যায় বিচারের দাবি আমার কাছে। আমার সরকারের কাছে এইটাই দাবি, ন্যায় বিচার। জানি উনি ন্যায় বিচারও।